الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আজকে জুমার দিনে এই দ্বীনি প্রতিষ্ঠান ইদারাতুল মাআরিফে নেককার উলামা সুলাহা দিনদারদের এই মাজমাতে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন এবং দীর্ঘ সময় পর্যন্ত মুক্তাগাছা এলাকার সকলের পরিচিত জনপ্রিয় বক্তা আলেম হাক্কানি হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম দামাত বারাকাতুহুল আলিয়ার মুখে অনেক জরুরি দ্বীনি কথা শুনতেছিলাম। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়র দান করেন, দীর্ঘ নেক হায়াত আফিয়ত সাথে নসিব করেন। আমাদেরকেও আল্লাহ তাআলা আফিয়তের সাথে দীর্ঘ নেক হায়াত মাআল কবুল ওয়া তাসলিম নসিব করেন। আল্লাহ পাকের শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। জুমার দিনে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খানকাতে আমার শাইখ মুর্শিদ শাইখুল আরবি ওয়াল আজম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখছি 11টার মধ্যেই তৈরি হয়ে গেছেন জুমার জন্য। 10:30 থেকে 11টা গোসল কইরা পাক সাফ কাপড় পইরা খুশবু লাগায়া বসছেন। ইহতিমাম এরকম ছিল। বেশ কয়েক জুমাই দেখার সুযোগ হয়েছে এখানে, প্রথম যখন বাংলাদেশ সফরে আসে। আমি তখন বয়স একেবারে কম ছিল। শরহ ফিকায়া পড়ি, সরেজামি থেকে শরহ ফিকাতে উঠলাম। রমজানের পর শাওয়ালের শুরুতে আসলেন সফরে। তখনও মাদ্রাসা খুলে নাই। হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু আলাইহি চিঠি একটা লিখলেন আমাকে। তার খোলাসা হলো এই, মাওলানা থানা ভবনের দৃশ্য যদি দেখতে চাও তাড়াতাড়ি আসো। গেলাম, তার চিঠি পেয়ে তাড়াতাড়ি নুরিয়া মাদ্রাসা, বর্তমান জামিয়া নুরিয়া, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খানকাতে গিয়ে দেখলাম মসজিদের খোলা দক্ষিণ বারান্দায় বৈশা হাত বয়ান করছে। যে কয়দিন ছিলাম দক্ষিণ বারান্দায় বয়ান করতে। একদিন শুক্রবার আমি শুধু তাকিয়ে আছি যে হুজুরের কখন গিয়া সাক্ষাৎ করুন, নীরবে পাইতে পারি, অপেক্ষায় আছি। হাজর দেখলাম 10:30 থেকে 11টার মধ্যে একদম সব কাজ কমপ্লিট কইরা দরজা ভিড়ায় ভিতরে বসছেন। জুমার তৈরি করে সামান্য ফাঁক আছে দরজা, খুব সাহস করে আগায় গিয়ে সালাম দিয়ে ঢুকে বসছি। কাছে গিয়ে বসছি, খাটে বসা, আমি নিজে বসছি। ছাত্র মানুষ, বয়স কম, দাড়ি মুছ উঠে নাই। তখন তো খুব সাহসের দরকার ছিল। বয়ে বয়ে ঢুকছি ভিতরে, বসে চোখ বন্ধ করছি।
বললেন যে মিয়া, যখন আমি একা থাকি রুমে তখন তুমি আসবে না। উল্টে বলতেছি, এই কথা বলার পরে তো স্বাভাবিক মনটা আমার খারাপ হয়ে যাবে, আমি আসতে না করে হুজুরি। বললেন কেন? জবাব নিজেই দিলেন, কেন আমি বলি নাই, হুজুরি বলছেন তোমার মুখে দাঁড়িয়ে উঠে দেয়, লাইসা ফি ওয়াজহিকা লিহইয়া, দাঁড়িয়ে উঠে নাই। তার মানে দাড়িবিহীন এই বয়সের বাচ্চা, যাদেরকে বলে আমরাদ, এই বয়সের বাচ্চাদের সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে। এতে মানুষ মুতাআসসির বেশি হয়, আকৃষ্ট বেশি হয়। শয়তান নেক্সট স্রোতে ধোঁকা দিয়ে দেয়, ছেলেটা খুব ভালো, খুব সুন্দর, আমি তো ওই ছেলেটার মধ্যে আল্লাহর কুদরত দেখতেছি, আল্লাহ কত সুন্দর বানাইছে। এসব জাহিরি ভাবে ভালো চিন্তা করায়, কিন্তু দিলের ভিতরে একটা মোহাব্বত বসায় দেয়, যে মোহাব্বতটা হয় অন্যায়, যেটা নফসের তাকাজায়, খায়েশাতের ভিত্তি করে যে মোহাব্বতটা পয়দা হয়। এখন দেখতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, কাছে বসাইতে মনে চায়, আদর করতে মনে চায়, খাওয়াইতে মনে চায়, কোলে বসাইতে মনে চায়, চুমা দিতে মনে চায়। এগুলি কিন্তু বাহ্যিক রূপ, বাচ্চাকে আদর করতেছি, আসল হাকিকতটা না। আসল হাকিকত হলো আমার খায়েশাত পূর্ণ করতেছি, অন্যায় বাসনা পূর্ণ করতেছি। এটা গভীর হয়ে যায়, আস্তে আস্তে তাকে ছাড়া ভালো লাগে না, মন ছটফট করে, এবং শয়তান ফাঁক তালাশ করে, কোনো রকম ফাঁক পাইলে তার সঙ্গে কোনো অন্যায় আচরণ করার চেষ্টা করে। এভাবে নিজেও গুমরাহ হয়, ওই বাচ্চাটাকেও গুমরাহ করে। এই বিপদে লিপ্ত বাংলাদেশে অনেক মানুষ, সারা পৃথিবীতে অনেক মানুষ, উপরে সুন্দর সুরত এবং চেহারা, সুন্দর দাড়ি, মুজাইয়ান, কিন্তু ভিতরে 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 এই মোহাব্বতটা তাই খুব কাতর করে ফেলে। এক বৃদ্ধ মানুষ, তার ভিতরে এই স্বভাব পয়দা হয়েছে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আল-ইয়াযু বিল্লাহ। সে হযরত থানভীরকে চিঠি লিখছে, হযরত আমি অমুক ছেলেটাকে ভালোবাসি, আজকাল সে আমার প্রতি নারাজ, একটা তাবিজ দিয়ে দেন যাতে সে রাজি হয়ে যায়। এরকম চিঠি লিখছে। হযরত লিখছেন, বুড়া মিয়া, প্রথমে আপনি এই শব্দগুলি যা লিখছেন তা থেকে আপনি তওবা করেন, কারণ এগুলি সব গুনাহের শব্দ, খায়েশাতের শব্দ, এগুলি একটাও আল্লাহর জন্য মুহাব্বত না। নফস আপনাকে ধোঁকা দিয়ে ফেলছে। আল্লাহর জন্য যদি হইতো, মঙ্গল কামনা যদি করতেন, তাহলে তো এই লোকটা নারাজ হইলে আপনার কি আসে যায়? রাজি হইলেও যা, নারাজি হইলেও তার, রাজির কি আর নারাজির কি, দেখা হইলে এহসান করলাম, না হইলে খালাস। দিল পাক সাফ থাকলো। দিল যখন পাক সাফ না, পরেশান যখন হয়েছে, বোঝা গেল আপনার এই মুহাব্বতটা খেলাফে শরা, নফসের থাকা যায়। মুহাব্বত আল্লাহর জন্য কি না, তার মাপকাঠি হইল এইটা। যদি মুহাব্বত আল্লাহর জন্য হয়, যাকে মুহাব্বত করতেছি, তাহলে সে সামনে থাকলে যেরকম মন থাকবে, আড়ালে থাকলেও ওই রকম মন থাকবে, জ্বলন পয়দা হবে না, অস্থিরতা আসবে না, পারেশানি আসবে না, তাবিজ চাইতে হবে না, তাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য কোনো তদবির করতে হবে না, কারণ আমি আল্লাহর জন্য মুহাব্বত করছি, অন্য কোনো মাকসদ তো আমার নাই। যে হালে রাখে এই হালেই কাফি, যথেষ্ট। আর যখনই এই স্তর ডেঙ্গে আগে বাড়ে, তখনই এই সমস্ত চিন্তা পয়দা হয়। হাজার তো তাবিজ দিবেন দূরের কথা, তাওবার আহ্বান করলেন, ইসলাহের ফিকির করলেন। এটাই তরিকা। এটা এমন একটা রোগ যে এই রোগটা মানুষ বয়োবৃদ্ধ হয়ে গেলেও
দৈহিক অপারগতা আসলেও তার থেকে এই রোগটা ছুটে না। শারীরিক দুর্বলতা, ওঠা বসা করতে পারে না, কাজকর্ম করতে পারে না, অন্যায় কাজ করার যোগ্যতাও লোপ পেয়ে গেছে, কিন্তু তার মনটা তো আর মরে যায় নাই, মন তো তাজা আছে। তখনও এই চিন্তা করে, এই চেতনা করে, এই জন্য পরেশানি হয়, মনে মনে খেয়াল করে, আর ওই খেয়াল করে করে হারাম মজা নিতে থাকে, আনন্দ ভোগ করতে থাকে, তার ভিতরে হারাম স্বাদ সে ভোগ করে। এই অবস্থায় কোনো মানুষ দুনিয়ার থেকে চলে গেলে আল ইয়াযু বিল্লাহ সে বেঈমান হইয়া দুনিয়ার থেকে বিদায় হবে। কারণ সে দিলটা তো আল্লাহর জন্য ওয়াকফ করে নাই, দিল বরবাদ করছে, দিল গায়রুল্লাহকে দিছে, দিল গায়রুল্লাহকে দিছে, আল্লাহর জন্য দিল ওয়াকফ করে নাই, দিল বরবাদ করছে, দিলের মালিককে দিল দেয় নাই। হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে দোতলাতে কম বয়সের বাচ্চা একটা গেছে, সাথে সাথে হযরত মাওলানা শিবলি আলী সাহেবকে তলব করছেন, মাওলানা শিবলি আলী, আমি যখন খালওয়াতে থাকি নির্জনে, আমার কাছে কোনো আমরাতকে পাঠাইবে না। ওনারা এত সতর্ক ছিলেন, এমন না যে ওনারা নফসের কারণে খুব দুর্বল, গুনাহ করে ফেলবেন তাই এরকম করছেন, তা না, কিন্তু ওনাদের নফস এত কাবু ওনাদের করতে পারে নাই, বরং নফসকে ওনারা কাবু করছেন, যার কারণেই তো হিম্মত করছেন, এই আমার সামনে আসছে কেন, এই অমুক আমার সামনে পাঠাইছে কেন। আর আমি আপনি দুর্বল কারণেই এই কথা বলার হিম্মত রাখি, আই মিয়া এখন যাওগা, পরে আইসো, মুরব্বি নিয়ে আসো, একা আসবে না। আমি এই কথা কেন বলতে পারতেছি না? নফস আমার উপরে কাবু, সে বিস্তার লাভ করছে, আমারও কাবু করে ফেলছে, আমি তার অধীনে হয়ে গেছি, নফসকে অধীনে করতে পারি নাই। করতে পারলে ঠিকই বলতে পারতাম। এইরকম রোগ অনেকের ভিতরেই কাজ করে, কিন্তু সে বুঝে না, পার্থক্য করতে পারে না, এই জন্য সে আক্রান্ত হয়। যতক্ষণ পর্যন্ত নিজেকে কোনো আল্লাহওয়ালা শাইখ তরিকতের কাছে সুপুর্দ না করে, হালাত না জানায়, ততক্ষণ পর্যন্ত এই রোগ আর ধরা পড়ে না। ওইভাবে মিষ্টি খাইতে খাইতে তার ডায়াবেটিস বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে, চলতেই থাকে। এমনকি এই রোগে আক্রান্ত ব্যক্তিরা খেদমতের জন্য কম বয়সের বাচ্চাদেরকে রাখে, তাদের খেদমত তলব করে, চাকরি ওদেরকে দেয়। আসলে উদ্দেশ্য খালি কাজ করা না, উদ্দেশ্য হলো নজরের চাহিদা পূর্ণ করা, দিলের খায়সাত পূর্ণ করা। কাজ তো অন্য কারণেও হইতে পারত। এই অবস্থা সৃষ্টি হয়, অনেকেই এই রোগে আক্রান্ত। আল ইয়াযু বিল্লাহ, দেখা গেছে, অভিজ্ঞতা আছে, আমার কাছে আসছে এবং হালাত জানাইছে, এমন বেশ কিছু লোক আছে বিয়ে শাদীর পরেও, বৃদ্ধ হওয়ার পরেও তাদের এই রোগ, এবং তারা নিজেকে অন্যায় কাজে লিপ্ত করছে, দেহ মনকে নাপাক করে ফেলছে, এবং বিয়ে শাদীর পরেও তার ইসলাহ হয় নাই, এরপরও সে এই দুরোগ্য কঠিন রোগে আক্রান্ত। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, ও আমার ভাই, কিছু লোক তো এমন আছে যাদের দিলের ভিতরে রোগ আছে। এটা কার কথা? আপনারা কোরআন পড়তে জানেন তো? সূরা বাকারাতে আছে না কোন পারে আছে? সূরা আহজাবের মধ্যে আছে। হ্যাঁ, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, এটা যেমন বলা হয়েছে মহিলাদের পর্দার ক্ষেত্রে, ঠিক তেমনি একই হুকুম এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে। আর না হলে যাদের দিল রোগ আছে তারা কি করবে? ইয়াতমাউ, লোভে পড়বে, লালায়িত হবে, আক্রান্ত হবে, তার রোগ আরো বাড়বে। রোগের মধ্যে রোগের আসবাব দিলে রোগ বাড়তেই থাকে। ডায়াবেটিসে মিষ্টি বেশি দিলে ডায়াবেটিস বাড়তেই থাকে।
এই জন্য নিয়ম হইল রোগ দিলের ভিতরে আছে নিয়ন্ত্রণ করা, তার চাহিদা পূর্ণ না করা, তাকে মিষ্টি না দেওয়া, মিষ্টি খাইতে চাইলেও না দেওয়া, তার বিরুদ্ধে চলা। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, সূরা বাকারা আছে ফি কুলুবিহিম মারাদুন। হ্যাঁ আছে কি না? আছে না? হ্যাঁ কি জানি ফাযাদাহুমুল্লাহ মারাদা, ফাযাদাহুমুল্লাহ। তো মানুষের দিলে রোগ থাকে, এই রোগটা কি জাহিরি রোগ না, কোনো ফুরা না, কোনো আঘাত জখম না, জাহিরি এই জ্বর না, ঠান্ডা সর্দি না, জাহিরি কোনো ক্যান্সার না, এটা দিলের ক্যান্সার, যা দেখা যায় না, দেখাও যায় না, অনুমানও করা যায় না, দুনিয়া কোন ডাক্তারের মেশিনেও তা প্রকাশ পায় না। হাদহাদুই রহমতুল্লাহ আলাই ইন্তেকালের আগে বেশি অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। হযরতের একই ছেলে, তিনি ছিলেন অন্যত্র। ভর্তি করবেন কেরা? গার্জিয়ান কেরা? অভিভাবকের দস্তখত লাগবে। হযরত খাদেম বলছে আমি। বলে আপনার সাথে না সম্পর্ক কি হয়? বলছে রুহানি, রুহানি পিতা। বলে রুহানি পিতা আবার কি? বলে রুহের চিকিৎসা যে করে তিনি রুহানি পিতা। রুহের চিকিৎসা আবার কি? কয়টা বুঝতে হলে আপনি একা বুঝলে চলবে না, আপনার সব স্টাফকে ডাকেন, তাদের সামনে বলবো রুহের চিকিৎসা কি। কৌতূহলী, সে ছিল হিন্দু, ডাকছে সব ডাক্তারদেরকে, বলে এখন বলো। তো বলতেছে রোগ দুই রকম, একরকম রোগ যেটা আপনাদের মেশিনপত্রে টেস্টে আসে, ব্লাডের মধ্যে কি কি সুবিধা অসুবিধা আছে, কতটুকু সুগার আছে না আছে, জ্বর কি আছে, তাপমাত্রা কত, ইত্যাদি ইত্যাদি আছে। এগুলি সব অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অবস্থা আপনার ধরতে পারেন। একটা অঙ্গ আছে দিল বা কলব, যা মানুষের ভিতরে আছে, তার মধ্যে কি আছে এটা মিশে ধরতে পারেন না। তার ভিতরে রাগ কতটুকু আছে, গুসা কতটুকু আছে, আপনাদের কোনো মেশিনে আসে না। হিংসা কি পরিমাণ আছে, আপনাদের কোনো মেশিনে আসে না। কি পরিমাণ থাকলে চলা যাবে তা আসে না। ওই দিলের ভিতরে এই সমস্ত রোগ আছে, হিংসা আছে, গুসা আছে, রাগ আছে, লোভ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এইগুলি চিকিৎসা যিনি করেন, এইগুলি যার থার্মোমিটারে ধরা পড়ে, যার মেশিনে ধরা পড়ে, তিনি হচ্ছেন রুহানি পিতা, তিনি হচ্ছেন শেখ। ইনি আমার রুহানি পিতা এবং শেখ, ইনি আমার এই চিকিৎসাটা করেন। এই একটা বয়ান দিয়ে ফেলছে। আল্লাহ তাআলার ফজল করম, মুসলমান যে কয়জন ছিল সবাই ওই মুহূর্তে ভালো হয়ে গেছে। তবা বেচারে আমাদের ভুলের মধ্যে আছে। আল্লাহ ওয়ালাদের অবস্থা এই, সামান্য একটা হালাত গায়রে ইখতিয়ারি ওনার, এটাও বড় হিদায়াতের ওসিলা হয়। তো এখন মানুষের দিলের রোগ আছে এবং থাকে, এটা একটা জটিল রোগ, খাস করে এই ফিতনাপূর্ণ যুগের রোগ। এই কম বয়সের বাচ্চা যদি আমাকে এভাবে ধ্বংস করতে পারে, আমাকে আক্রান্ত করতে পারে, তাহলে এই বয়সে মেয়েরা কি আক্রান্ত করতে পারে না? এখন যারা আমরা খোলাখুলি এই বয়সের মেয়েদের সঙ্গে ওঠা বসা করি, স্কুল কলেজে পড়াই, হাসি মজাক করবি, গল্প গুজব করি, সেই ছবি পাঠায় আর দেখি, কিংবা ফেসবুকে করি, তাদের দিলের ভিতরে রোগ নাই। বিষয়টা এরকম, মজা লাগে কথা বলতে। কোনো এক মাস্টার হাই স্কুলের, তার বিবি আমাকে বলছে, হুজুর খুব বিপদ, আমার এই মাস্টার নামাজ কালাম সব পড়ে দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, আপনার কথা শুনলে ভয়ও করে, কিন্তু তার অভ্যাস খারাপ, মেয়েদেরকে পড়া এই আচরণ করে। মেয়েরা তো কিছু মনে করে না, বুঝে না, আমি তো দেখি, আমার কাছে খারাপ লাগে। বেশ কয়েকটা কথা আমাকে বলল। এখন এইটা রোগ না থাকলে কি আচরণটা ওরকম কিছু করা যায়? ব্যতিক্রম, ওটা আরো কঠিন রোগ, কিন্তু ওই রোগটা ধরা পড়ে অন্যদের নজরে, এই জন্য মানুষ সতর্ক হয়ে কাজটা করে। আর এইরকম বাচ্চাদের সাথে সম্পর্কিত রোগটা ধরা পড়ে না অন্যদের নজরে, এই যে মানুষ অসতর্ক থাকে, বেপরোয়া থাকে। এবং এই ধরনের কাজের এই বাচ্চাদের কারণে ফিতনায় পইরা ঈমান আমল নষ্ট করে চরিত্রহীন কাজকর্মে লিপ্ত হয়। এই অভ্যাসটা এত খারাপ হয়
বৃদ্ধ হয়ে গেলেও তার এই অভ্যাসটা ছাড়ে না। এরকম বেশ কিছু ঘটনা আমার নিজের কাছেই আছে, কিতাবে তো পড়ছি। এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে এই ঘটনা বলি এমন আছে। আল ইয়াদু বিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। প্রত্যেকেই নিজের দিলটার ভিতরে একটু তলব করি, টাটুল না, তালাশ করা, একটু চোখ বন্ধ করে তালাশ করে দেখবো নীরব বসে বসে যে আসলে আমার ভিতরে এই রোগটা আসতে বাস্তবে আছে কিনা, কি পরিমাণ আছে, তাহলে আমাকে এখন কি করা দরকার? এই রোগ নিয়ে বসে থাকা দরকার না এর থেকে মুক্ত হওয়া দরকার? জাহিরি ভাবে যখন আমি তাবাউদ, দূরত্ব বজায় রাখবো, সামনে আসবো না, আসতে দেব না, কথাবার্তা বলবো না, প্রয়োজনীয় কথা নিচের দিকে তাকায় বলবো, মুখে মুখে তাকায়, চোখে চোখে তাকায় না, তখন দেখা যাবে আল্লাহর ফজলক্রম হবে। নফসের তাকাজা এটা আমাকে কাবু করতে পারবে না, সে নিয়ন্ত্রণে থাকবে, অধীনে থাকবে, সে আমাকে আরো বেশি আগে বাড়াইতে পারবে না। ও ভাইয়ের আমার, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখব যে এই রোগটা কি পরিমাণ আমার মধ্যে আছে এবং এটার পরিণতি কি হইতেছে। এই পরিণতির মধ্যে এই যে একটা গুনাহ, সব গুনাই আমার আপনার জন্য ক্ষতিকর। দেহেরও ক্ষতি করে, দিলেরও ক্ষতি করে। দিলের ক্ষতি করে মানে ইমানের ক্ষতি করে। দিলের মধ্যে ইমান, দিল হলো ইমানের মহল, দিলের ভিতরে ইমান থাকে। যখন দিল আক্রান্ত হয়ে যায় তো ইমান আক্রান্ত হয়, দিল আক্রান্ত হইলে ইমান আক্রান্ত হয়। এই জন্য হযরত শেখ বলছেন, মিয়া গুনাহ হয়ে গেলে ইমান ক্ষতিগ্রস্ত হয়। তওবা যখন করো, আল্লাহর কাছে বলো, কান্নাকাটি করো, দোয়া করো, এই কথাও বলো যে আল্লাহ, গুনাহের কারণে আমার ইমানের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ আপনি করার ব্যবস্থা করে দেন। দোয়া, এই ধরনের দোয়া আমরা হয়তো বা করি না, চিন্তাও আসে না। হাকিকত এবং সত্য কথা, বাস্তব হলো এটা, যে কোনো গুনাহ আমার ইমানের ক্ষতি করে, ইমান কমায় ফেলে, ইমানকে কলুষিত করে, কমজোর করে ফেলে। ওই ইমান আর নূরের পথে চলে না, নূরের দিকে আগাইতে দেয় না। ওই ইমান আমার দেহকে দুর্বল করে ফেলে, আগে বাড়তে দেয় না। এই জন্য আল্লাহ, গুনাহ করছি, অন্যায় করছি, তওবা করতেছি, মাফ চাইতেছি, আবেদন করতেছি, আমার এই গুনাহের কারণে ইমানের যে ক্ষতিটা হয়েছে, আল্লাহ সেই ক্ষতিটাও পূর্ণ করে দেন, যাবে নোকসান করেন। এই দোয়া আল্লাহর কাছে করা চাই। তো গুনাহ সবটাই ক্ষতি করে। এই গুনাহ কেমন ক্ষতি করে? দিলকে সত্যানাশ করে, দিলকে বরবাদ করে। এখন ওই দিলের ভিতরে আল্লাহ তাআলার নামের নূর ঢোকে না, আল্লাহর কালামের নূর ঢোকে না, আল্লাহ তাআলার জিকিরের নূর ঢোকে না। ওই দিল এখন আল্লাহ আল্লাহ করে না, ওই দিল এখন তেলাওয়াত করে না, তেলাওয়াত করতে মজা লাগে না, মনে চায় না। ওই দিল এখন এরকম ভাবে নেক আমল করে না, নেকের আগ্রহ থাকে না, বরবাদ হয়ে যায়। ওই গুনাহের কারণে কি ক্ষতি হয়? আমার দিমাগ গরম হয়, দিমাগ পরেশান থাকে। ওই গুনাহের কারণে কি ক্ষতি হয়? ঘুম আসে না। ওই গুনাহের কারণে কি ক্ষতি হয়? আল্লাহর কসম, হালাল বিবিও মজা লাগে না। এই ঘটনা যার সে আমাকে বলছে, একাধিক ঘটনা আমাকে বলছে, একজন একাধিক ব্যক্তি বলছে। হালাল যেটা ছিল সবচেয়ে আনন্দের, মজার, এটাও এখন মজা লাগে না, নজর থাকে আরেক দিকে। ওই গুনাহের কারণে কি হয়? দিল যেহেতু আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, মাখলুকের প্রতি পরিপূর্ণ লেগে যায়, ওই দিল মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যায়। ওই দিল মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যায়। কারণ দিলের তাকাজা ভিন্ন, দিল চায় ওই দিকে চাইতে, আর চাইছি তো আরো বেশি আমার ভিতরে কি ঢুকছে? ঈমান বিরোধী ক্ষতিকর যে ঢুকছে, আরো বেশি বরবাদ হয়েছে এবং হইতেছে। এরকম ইতিহাসে ঘটনা আছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ লিখছেন, কোন এক ব্যক্তি এই ধরনের রোগে আক্রান্ত ছিল। মৃত্যুর সময় কালিমা পড়বে দূরের কথা, একজন তালকিন করছে কালিমা পড়ার জন্য। কালিমা না পড়ে সে উল্টা একটা কবিতা আবৃত্তি করছে, বলতেছিল, রিদাকা আশহা ইলা ফুআদি মির রাহমাতিল খালিকিল জালিলি। ও মুখ ছেলে,
তোমার সন্তুষ্টি আমার কাছে এত প্রিয়, আল্লাহ পাকের রহমতের চাইতেও বেশি প্রিয়। এই শেষ কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আক্ষেপ করছে কিসের উপরে? আল্লাহকে পাওয়ার জন্য না, গায়রুল্লাহকে পাওয়ার জন্য। রহমত থেকে নিরাশ হয়ে গেছে। এরকম গুনাহে লিপ্ত ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। রহমত থেকে নিরাশ হওয়াটা ঈমান না কুফর? জুড়ে বলেন কি? বাহ্যিক তেমন কিছু মনে হয় না, কিন্তু এটার জের কতখানি, এটার আসর কোন পর্যন্ত পৌঁছে। আমার ভাই, এই ধরনের লোক যখন চলে রাস্তায়, তো পাগলা কুত্তার মতো চলে। কুত্তা পাগল হয়ে গেলে তখন তার কুত্তার মাথা দিক ঠিক থাকে না, এদিক করে এদিক করে এরকম খেলে নাড়াচাড়া করে। ওই লোকও এদিকেও তাকায় ওদিকে তাকায়, এদিকে তাকায় ওদিকে তাকায়। নজরের খোরাক কিছু পাওয়া যায় কিনা, ছেলে মেয়ে যাই হোক ওই রকম রূপ আমার পাইতে হবে, সেই রকম ভাবে বাউলা হয়, পাগলা কুত্তার মতো হয়ে যায়। কুত্তার খাসিয়ত তার মধ্যে এসে যায়, বরং তার চেয়ে জঘন্য হয়। কারণ কুত্তাও তো কুকুরের পিছে ঘুরে না, তার প্রতি আসক্ত হয় না। কুকুর তো কুকুর নির প্রতি আসক্ত হয়, তার পিছে ঘুরে। যেখানেই যাক কুকুর নি পাইলে বাস তার সঙ্গে মিল দিয়ে দেয়, আত্মসমর্পণ করে একসঙ্গে মিলাজিলা থাকে। আফসুস, নফসের ধোকায়, নফসের ধোকায়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তো এরকম, তার জন্য হালাল তরিকা ছিল, ওইটা বাদ দিয়ে হারাম পথে সে আক্রান্ত হয়, হারামের জন্যই পাগল হয়ে যায়। এমনকি বইলেই ফেলে। কোনো এক মহিলা আমাকে বলছে, হুজুর আমার স্বামী এই অভ্যাসে, সে আমার সঙ্গে হালাল পথে ব্যবহার করতে চায় না, হারাম পথ ব্যবহার করতে চায়। আমি এখন কি করতে পারি? আমি কি করতে পারি? এখন যার ঘটনা, সে নিজে আক্রান্ত, সে নিজেই বলতেছে, তাহলে কতটাই মারাত্মক অবস্থা। হালাল পথ থেকে সে হারাম পথ কেন চাইতেছে? পরে ওই পথে অভ্যস্ত সে হয়ে গেছে গা। এই জন্য তার কাছে হালালটা এখন হালাল মনে হয় না, হারামটাই তার কাছে প্রিয় এবং হালাল মনে হয়। অথচ হাদিসের মধ্যে আসছে, মালউনুন মান আতা মিন দুবুরি ইমরাআতিন, সে অভিশপ্ত, ভীষণ অভিশপ্ত, লাআনাতে পরিপূর্ণ ভরা, যে তার বিবির হালাল পথ ছাড়া পিছন পথ, পায়ু পথ ব্যবহার করতেছে, সে অভিশপ্ত। এই অভিশপ্তটা কে দিয়েছেন? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী তো রহমতের কথা বলবেন, এটাই স্বাভাবিক নিয়ম। তিনি এখানে লানতের কথা কেন বলতেছেন? রহমতের নবী হওয়ার পরেও তার কাছেও জিনিসটা এত বেশি আঘাতের কারণ, এত বেশি জঘন্য অপরাধ, এত বেশি ঘৃণ্য বস্তু, যিনি রহমত বাদ দিয়া লানতের কথা বলতে বাধ্য হইতেছেন। কতই না জঘন্য, কতই না জঘন্য। এই এক জায়গায় আক্রান্ত হইলে ওইভাবে সে আক্রান্ত হয়, পর্যায়ে আক্রান্ত হইতেই থাকে। আল্লাহু আকবার। এই লোকের না দোয়া কবুল, না অন্য কোনো আমল কবুল। এই লোক দোয়া করতে গেলেও আল্লাহর কাছে তাওয়াজ্জুহ কামেল সে হাসিল করতে পারে না। ওই দিলের ভিতরে এই সমস্ত খেয়াল করবো না, বাজে চিন্তাগুলি আসে। মানুষ যে সমস্ত কাজ করবো কাম করে, নামাজে খাইলে বেশি মনে হয় না কম মনে হয়? যদি বলেন ভয় কিসের? এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নামাজটা এরকম বরবাদ হয়, নামাজের মধ্যেই জঘন্য খেয়াল কল্পনা আসতেই থাকে। নামাজের মধ্যে যেন পরিকল্পনা করে সে কি করবে, কোথায় যাবে। এটাকে নামাজ নাকি তামসা? আল্লাহর সাথে আল্লাহর আজমত দেখানো, না আল্লাহর সাথে আল-ইয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহুম্মা আইযনা মিন শুরুরি আনফুসিনা। কোরআনে কারীমের মধ্যে পর্যন্ত এর আলোচনা আছে, এর জন্য জঘন্য শাস্তির কথা আছে। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা, তোমাদের মধ্যে দুই পুরুষ যখন এই অপরাধ করে, ফাযুহুমা, তোমরা তাদের খুব কষ্ট দাও, খুব কষ্ট দাও। বলা হয় নাই 40 বেত লাগাও, জুতার বাড়ি দাও,
চুল চেঁচে রাস্তায় ঘোরাও, চুনকালি মুখে লাগাও, কালির গাদার উপরে ওঠাও, এরকম মাফ চাওয়াও, স্যাপ ফালায়া স্যাপ খাওয়াও, এই ধরনের কিছু নির্দিষ্ট বলা হয় নাই। ইদা থেকে বলা হয়েছে ফাআযুহুমা, তাদের খুব কষ্ট দাও। কষ্ট দেওয়ার যত পদ্ধতি আছে এই সবগুলি বললেও তো চলতো, না বলে মুতলাক রাখছেন, তাহলে কি পরিমাণ কষ্ট। আর মুতলাক ব্যবহার হইলে উসুলের কায়দা হইল আল মুতলাক ইদা উতলিকা উরিদা বিহিল ফরদুল কামিরু, কষ্টের যে সীমা আছে সবচেয়ে কি বলে এটাকে, শেষ সীমা যেটা আছে ওইটা করো। ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা, তারা যদি তওবা করে, দিল সাফ করে ফিরে, দিল থেকে ময়লা বের করে, জাহিরি দূরত্ব অর্জন করে, দেখাশোনা না করে এই কাজে লিপ্ত না হয়, লিপ্ত না হওয়ার জন্য জাহিরি দূরত্ব দরকার, চোখ হেফাজত করা দরকার। হ্যাঁ, ওয়া আসলাহা, আগামী জিন্দেগি সংশোধন করে ফেলে। ফাইন তাবা ওয়া আসলাহা, পুনরাবৃত্তি আর কখনো না হয়। এই সমস্ত স্তর সে আর কখনো না অতিক্রম করে। তখন তাদের থেকে বিরত হও। আর না হইলে এই শর্ত না পাওয়া গেলে ফাআযুহুমা, কষ্ট দিতেই থাকো। এরকম কঠিন কথা আল্লাহ তাআলা কালাম পাকে বলছেন। এই কথাগুলি বলতে গেলে আজকাল মানুষ অনেক রকম আজে বাজে চিন্তা করে, যে হুজুরে এইগুলি কিল্লিয়া কয়, হুজুরের দিল খারাপ, খালি খালি পচা কথা আজে বাজে কথাগুলি কয়, দিল খারাপ। হাকিম আমাদের শেখ রহমতুল্লাহ যখন চোখের তাকে কথা বলতেন, হেফাজতের কথা, গুনাহের কথা বলতেন, মানুষ অনেক উল্টা পাল্টা মন্তব্য করতো। এখন বুঝতেছে আরে যে আমরা কি ভুলটাই না করছি, এই যুগে এটা কত দরকার ছিল, কত মারাত্মক ভুলটাই না করছি। এখন তাদের বুঝে আসতেছে, অনেকে আমার কাছে প্রকাশও করছে, আহারে কি ভুল করছি, কত জরুরত ছিল এই কথাগুলি। আল্লাহ তাআলা এক একজন বলিকে এক এক বিষয়ে মুজাদ্দিদ বানান। আমাদের হযরতকে আল্লাহ তাআলা এই বিষয়ের মুজাদ্দিদ বানাইছেন। এই জন্য অবস্থার প্রেক্ষিতে তিনি খুব গুরুত্বের সাথে এই কথাগুলি বারবার বলছেন। এর সাথে সম্পর্কিত যখন সে নিজের মনের আশা পূর্ণ করতে পারে না, স্বীকার পায় না, তখন সে আবার দ্বিতীয় অন্যায় লিপ্ত হয়, হাত দিয়ে সে অন্যায় করতে শুরু করে দেয়, তাও বিরত হয় না। আহা, কি যে অবস্থা! আল্লাহ মাফ করেন আমাদের সবাইকে, আল্লাহ হেদায়েত। যুবকরা এভাবে আক্রান্ত হইতেছে, জাহিরি সুন্দর সুরত, সুন্দর টুপি, সুন্দর লিবাস, সুন্দর পোশাক, কথাবার্তা ভালো, তাবলীগে আসি, জিকিরে আসি, শাইখের দরবারে আসি, ভিতরে এই সমস্ত কাজে লিপ্ত। আমার কাছে বেশ কয়েকজন আছে এইসব কাজে লিপ্ত হয়ে একদম মাথা খারাপ হয়ে গেছে। আজকে একজন ফোন দিছে একটু আগে আসার পথে রাস্তায়, যে আমার বিয়ে ঠিক দোয়া করেন, আর আপনি অনুমতি দিলে বিয়ে করবো। বিয়ে ঠিক হইলো, আমি অনুমতি দিলে বিয়ে করবা, তোমার শারীরিক অবস্থা তো তুমি জানো, তুমি কি বিবি রাখার ক্ষমতা আছে? সেই ধরনের অপকর্মে লিপ্ত ছিল। এমন অবস্থা হয়েছে একদম পাগল হয়ে গেছে, একদম উলঙ্গ থাকতো, পেশাব করতে দাঁড়ায় কইতে পারতো না, ঘুম বন্ধ হয়ে গেছিল। বিয়ে করেছিল 6 মাসের মধ্যে বিবি চলে গেছে, তার এই শারীরিক এই অক্ষমতার কারণে চলে গেছে। এরপরে 2 বছর 3 বছর গেলে পাগলামির মধ্যে গেল, আবার তার বাপ মা তাকে বিয়ে করাবে। বললাম তুমি তো আবার সেই বিপদে পড়বা। কেন? ওই গুনাহের কারণে নিজেকে নিয়ন্ত্রণ করা নাই, দিলের ভেতর রোগ শুরু হয়েছে, কোনো আল্লাহওয়ালা সোহবতে যায় নাই, কারো কাছে ডাক্তারের কাছে বয়ান দেয় নাই, আর সে তার চিকিৎসা নেয় নাই, ওইভাবেই চলছে। মনে করছে এইটা তো সাংঘাতিক মজার জিনিস, মজা করতেই থাকি, এবং এটা অফুরন্ত নিয়ামত, অফুরন্ত সাগর আছে, এটা শেষ হবে না, এরকম মনে করে শয়তান ধোঁকা দিয়ে দেয়। কোনো অসুবিধা নেই, বয়স কম আছে, এখন যুবক বয়স, যে অফুরন্ত চলতেই থাকবে, খরচ হবে, আসতেই থাকবে, শয়তান ধোঁকা দিয়ে দেয়। অথবা নেক্সট স্রোতে খালি বিরক্ত করে আমার খায়েশাত আমাকে, কাজে আমি এবার করে একদম শেষ করে দিব জীবনের লিগে, আজ বিরক্ত না করে। আমার ফৌদ দিছে একজন, নাম মনে আছে বলবো না, ঢাকা এক দোকানে চাকরি করে, শুরুতে মাদ্রাসায় পড়তো, 12 বছর বয়সে বদভ্যাস হয়েছে, এখন তার বয়স 32, 20 বছর একাধারে এই অন্যায় লিপ্ত। সে আমাকে এমন কথা বলছে, হুজুর আমি তো জাহান্নামে যাবোই বুঝতেছি, আমার তো কোনো পথ তো নাই,
ভালো হইতে পারো কিনা, শরীর ভালো হইব কিনা। বলে আমার বয়স এত, মাত্র 40 কেজি ওজন, শরীর শুকায় কাঠ হয়ে গেছে, অঙ্গটাও নষ্ট হয়ে গেছে, কনি আঙ্গুলের মতন হয়ে গেছে। এমনকি এখনো তুমি অন্যায় করো? বলে এখনো অন্যায় করি না, ওই অভ্যাস, আর কিছু না। সে বলতে জাহান্নামে যাবো, আমার তো পথ আমি দেখতেই আছে। এখন নৈরাশ হয়ে গেছে, জাহান্নাম কবুল করে ফেলতেছে। জিন্দেগি বরবাদ, জিন্দেগি বরবাদ, জিন্দেগি বরবাদ। তার ভালোর আশা করা যায় না। এই নিয়ামত খতম হয়ে গেলে এইটা আর পরিপূর্ণ পাওয়া যায় না। আল্লাহ এটা আর পুনরায় ফেরত দেন না। দুনিয়ার সবকিছু সীমিত, সবকিছুই সীমিত, সব নিয়ামতে সীমিত। এইসবগুলি অপব্যবহার করলে ফুরায় যখন যাবে, তখন প্রয়োজনের সময় আর পুনরায় পাওয়া যাবে না। আল্লাহ এটা আর ফেরত দেবেন না, দুনিয়াতে আর আশা করা যায় না। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। জান্নাতে যাবে কে? এই রোগওয়ালা, এই রোগে আক্রান্ত হইয়া এই ধরনের কর্মকাণ্ডওয়ালা না। লিফুরুজিহিম হাফিজুন, যে এই নিজের অঙ্গটাকে হেফাজত করে, না হাতের দ্বারা নষ্ট করে, না এই ধরনের খারাপ ব্যবহার দ্বারা, না কোনো পুরুষের সাথে অন্যায় করে, না অন্যায় পথে অন্যায় করে। এই সব অন্যায় হইল এই আয়াতের বিরোধী। আল্লাহ বলছেন জান্নাতে যাবে কে? লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে যারা পরিপূর্ণ হেফাজত করে এই সমস্ত অন্যায় পথ থেকে। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি উম্মতের জন্য এই যে একদম স্থায়ী মুহকাম আয়াত যা আছে, বহাল, কখনো রহিত হবে না, আংশিকও না, চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। যেখানে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য এই সিফত উল্লেখ করছেন, সেখানে ভিন্ন চিন্তা কইরা, ভিন্ন কোনো কাজ কইরা জান্নাতে যাইতে পারবো? তাহলে তো আল্লাহর আয়াত মিথ্যা হয়ে যাবে। আমার ক্ষমতা কি এত বেশি আল্লাহর এই আইন বাদ দিয়া আগে চলে যাবো? অসম্ভব। হে যুবকরা, কি জন্য বলতেছি, আজকাল অনেক যুবকের, অনেক জাহেরি দিনদার যুবকের অবস্থা ভয়ানক হয়ে গেছে। কম বয়স বাচ্চাদের অবস্থা ভয়ানক হয়ে গেছে। অনেক মধ্যবয়সী লোকদের অবস্থা খুব ভয়ানক। এখনো সে সংশোধন হয় নাই হালাল বিবি গ্রহণ করার পরও। এমন এক ছেলে আমার সামনে, এই এখনো আছে আমার আশেপাশে খানকাতে, এখনো আছে, একদম গাছ পাগল হয়ে গেছে। সে বলে না, এখন সে সব বলতেছে এই সমস্যার কারণে। বলে এখন পাগল হওয়ার পরেও তার অভ্যাস ছাড়তেছে না। দোয়া করে আপনার আল্লাহ তাকে হেদায়েত দিচ্ছে, আমাদেরকে হেফাজত করুন। ও গার্জিয়ানরা, বাল বাচ্চা নিয়ে বেফিকিরে বসে না থাকি। অনেক সময় বাচ্চা মুখে প্রকাশ করে দেয় আলহামদুলিল্লাহ বলি, অনেক সময় প্রকাশ করে এ ধরনের আক্রান্ত হলে বিয়ে সাথে কথা বলে। বাপ মা খালি সংকোচ, এখন এই বয়সে বিয়া, তোর বড়টা রয়েছে, মুখে বড়টা রয়েছে, মেয়ে বিয়ে দিতে পারি নাই, এখন পর্যন্ত কোনো কাজকর্ম করে না, লেখাপড়া শেষ হইল না, এখন তোর বিয়ে করামু। বাপ মা খালি তারা খাচ্ছে। ওইদিকে সে এই অন্যায় আগে বাড়তে বাড়তে এমন হয়, দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে। এই জন্য বাপ মা বড় দায়ী আল্লাহর কাছে, তাদের মুআখাযা হবে, তারা এই ক্ষেত্রে মাপ পাবে না। কারণ বাপ মা তাদেরকে যথাসময়ে, যথা বয়সে যখন তাকাজা হয়েছে, তখন তাকাজা না হইলেও তার উপযুক্ত সময়ে হালাল পথ তাকে দেয় নাই, যার জন্য সে দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস করছে। বাপ মা ওই বাচ্চার জন্য শফকত করে না, ওই বাচ্চাকে দয়া করে না। ওই বাপ মার কপালে ঝাড়ু মারা দরকার, ওই বাপ মার কোন জুতো মারা দরকার। যে বাপ মা ছেলে সন্তানকে এভাবে জাহান্নামী বানায় ফেলতেছে, বলার পরও তারা উল্টা করতেছে। আমি এক গার্জিয়ানকে বলছিলাম, তার ছেলের অবস্থা যাই না, যে ছেলেটাকে বিয়ে করায় দেন, এই সমস্যা। হুজুর কি বলেন, এই অবস্থায় বাচ্চা মনে পড়তেছে, এখন এই সমস্যা। আল্লাহর কসম বলতেছি, সেই লোক এখানে নাই, তার ছেলেটা একদম কাকের মতো হয়ে গেছে, শুকায় শেষ হয়ে গেছে। এরকম বহু ছেলে আক্রান্ত, বহু ছেলে আক্রান্ত। এটা যে গজবের জিন্দেগি, দোয়া কবুল হয় না, সব রকম আল্লাহ পাকের নেয়ামত এবং রহমত থেকে বঞ্চিত হয়ে দিয়েছি। এই জন্য বাপ মা খালি দায়ী না, পরিপূর্ণ দায়ী। তাকে যথা সময়ে কেন কাজ করায় দেয় নাই, সুহবতে কেন নেওয়া যায় নাই, আল্লাহ ওয়ালাদের সংস্রবে কেন নেওয়া যায় নাই, ওইভাবে তাই কেন করে ওঠায় নাই। শুধু দায়ী না, তার বংশ ধ্বংস করলো।
এই লোকের ভবিষ্যৎ বংশগত আরো খারাপ হবে, দুর্বল থেকে দুর্বল হবে, চরিত্রহীন হবে। কারণ বাপ মার আসর তো পড়বেই, কিছু পড়তেই থাকবে। আমার ভাই, আল্লাহকে ভয় করি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করি। এটা হলো আমার আপনার সকলের জন্য সবচেয়ে বড় আমল, বড় পুঁজি। আল্লাহকে ভয় করলে বাপ মায়ের কথা বলবে না, ছেলেটার এখন এইভাবে কেমনে কি করি, এটা হইতে পারে? এটা মানুষই, মানুষ কি বলবে, হাততালি দিবে। এই সময় কাজ করে নাকি মানুষ, মানুষ বলবে চরিত্রহীন, লম্পট, কিংবা বলবে নেকেট, এই জন্য আর এই করা যাবে না। আরে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি যে গজব পালতেছো, তুমি মানুষের কথা কান দিতেছো, মখলুককে পরোয়া করতেছো, আল্লাহকে পরোয়া করতেছো না। কি জব তোমার হবে সেই চিন্তা তুমি করো। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন। গুনাহ মানুষের জন্য কখনো শান্তির কারণ হইতে পারে না। এই যে গুনাহটা কত অশান্তির কারণ হইতেছে। এরকম যত প্রকার গুনাহ আছে, গুনাহ মানুষকে সুখ দেয় না। এই গুনাহের কারণে পেশাব বারবার আসে, এই গুনাহের কারণে ওযু রাখতে পারে না, এই গুনাহের কারণে পেটের হজম শক্তি খতম হয়ে যায়, এই গুনাহের কারণে চিরস্থায়ী রোগী হয়ে যায়। এখন এই গুনাহের কারণে যত রকম আবির্ভাব আসতে থাকে। গুনাহ তো একটা, কিন্তু কুফল তো অনেকগুলি, অশান্তির যতগুলি কারণ সব এর মধ্যে আসতে থাকে। কোনো একজন আমাকে ফোন করে জানাইছে, আমি তো এরকম ভাবে মাদ্রাসায় পড়াই, শিক্ষকতা করি হেফজখানায়, কিন্তু বদভ্যাস ফিরাইতে পারতেছি না, অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে। আল্লাহ পাক তাকে আরো ভয় দান করেন, তাকওয়া নসিব করেন। সে তো একটু হইলেও ফিকির কইরা ইসলামের চিন্তা করতেছে। এরকম চিন্তারও আমাদের মধ্যে লোক নাই, এরকম চিন্তা করার লোকও নাই। এতটাই দুরবস্থা চলছে। আমার ভাই, যদি আমি আখিরাত জিন্দা রাখতে চাই, দুনিয়া খতম হয় হোক, আখিরাতকে জিন্দা রাখি, তাহলে আমি দ্বীনের উপরে উঠে যাই, তাকওয়ার উপরে উঠে যাই, সকল প্রকার গুনাহ ছেড়ে দিই, সব প্রকার গুনাহ ছেড়ে দিই। গুনাহ আমার দিলকে আক্রান্তই করবে, আমার ক্ষতি করবে, আমার ক্ষতি করবে। যদি একটা বিষয়ে কথা বললাম, আসলে গুনাহটা তো সব ক্ষেত্রেই সমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, মহান। আপনার ভিতরে আখলাক সবচেয়ে উত্তম আখলাক। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এই ধরনের ঘটনা পেশ করলে তিনি কি করছেন? তিনি খালি দোয়া করছেন তা না, আসবাব ইখতিয়ার করছেন। কাউকে বেশি দিয়ে করাইছেন, কাউকে তাওয়াজ্জু দিয়ে দোয়া করে দিয়েছেন, কাউকে অন্য একটা মাকুল কথা বলে দিয়েছেন, কাউকে রোজা রাখার পরামর্শ দিয়েছেন, এবং বাপ মাকে দায়ী হবে এই কথা বলে তাদেরকে আবার ওয়াইদ দিয়ে দিয়েছেন। আমার ভাই, যখন তো রাসূলের সুহবতের কারণে গুনাহের বাসনাই খতম হয়ে গেছিল, হঠাৎ একজনের ভিতরে চিন্তা কল্পনা আসলে তাই চিকিৎসা হয়ে গেছে। আর আমাদের মধ্যে তো গুনাহের বাসনা না, খালি আসবাব সব চতুর্দিক দিয়ে গিজ গিজ করতেছে। আমি কি করতেছি? আমি কোন পথে আছি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আকদাসের প্রশংসা আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বহু করছেন, বহু। পুরা কুরআন নবীর প্রশংসা, পুরা কুরআন নবীর চরিত্র, আখলাক। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নবীর ভিতরে এই আয়াতটা পরিপূর্ণ বাস্তবায়ন ছিল কিনা, আমল ছিল কিনা? আমি নবীর উম্মত, নবীর সুন্নাহকে মানতে চাই, আমার ভিতরে এই আয়াতটা বাস্তবায়ন নাই, তো আমি কিভাবে চলব? আমি কিভাবে উম্মত হইলাম? কিভাবে সুন্নাহ পালন করব? কিভাবে সুন্নাহকে থাকবো? কিভাবে নবীর পরিচয় দিব? সেটা আমি মুখ দেখাবো কেমনে নবীর সামনে গিয়া, যদি আমি নিজেকে ইসলাহ না করি, সংশোধন না করি? এবং আরো যারা যত গুনাহ আছে, একটার থেকে আরেকটা, একটাকে মুফজি হয়। এই জন্য এই সকল গুনাহই মনে রাখতে হবে। উসুল, কোনো গুনাহ আমার জন্য উপকারী না। উপকারী হইলে আল্লাহ আরহামুর রাহিমিন আমাকে ছাড়তে বলতেন না। কোনো গুনাহ আমার জন্য উপকারী না। উপকারী হইলে আল্লাহ আমাকে ছাড়তে বলতেন না, অপকারী বিধাই ছাড়তে বলেন। কারণ কোনো দয়ালু মুরব্বী তার উপকারের জিনিস বাল বাচ্চাকে ছাড়তে বলে না।
তাদেরকে বঞ্চিত করে না। আল্লাহ তাআলা মুরব্বী, কাজে আল্লাহ তাআলাও আমার জন্য উপকারী হইলে ছাড়তে বলতেন না। এই জন্য ভাই এই গুনাহ, এর সাথে যত সম্পর্কিত যা আছে, যত প্রকারের গুনাহ এবং আরও গুনাহ যা আছে, গুনাহ বলতে যা আছে সব ছেড়ে দিয়া আল্লাহ পাকের নবীর সুন্নাহকে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নতুন সাথে পিঠে পিঠে নতুন সামনে সামনে জায়গা দেন, আগে আগে নতুন সাথীকে সামনে জায়গা দিয়ে দিই। আরো নতুন সাথী আছে পিছনে, পিঠে পিঠে আছে, পিঠে পিছনে অনেক নতুন সাথী আছে, আমরা জায়গা দিয়ে দিই। পুরান সাথীরা কি দিতে দেই? ওদের হাতে তো চাপ না দিলে সবাই চাপ ভর না দেই, ভর না দেই হুজুরের হাতে সবাই মেহেরবানি করে। যারা জায়গা না পাই পিছে পিছে হাত দিয়ে বসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলে হে আল্লাহ, আমি তওবা করিতেছি কুফর হইতে, শিরক হইতে, বিদআত হইতে, ফাসিকি হইতে, ফুজুর হইতে, চোখের গুনাহ হইতে, গীবতের গুনাহ হইতে, অন্তরের এই সমস্ত আজেবাজে গুনাহ হইতে, ইয়া আল্লাহ সর্বাঙ্গের গুনাহ হইতে আমাকে মাফ করেন, তওবা কবুল করেন, ঈমানের ক্ষতি পূরণ করে দেন। আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদে গিয়া জামাতের সাথে সুন্নত অনুযায়ী আদায় করিতে আপ্রাণ চেষ্টা করিব। রমজান মাসে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। নির্বাচনের সময় মাসআলা জানিয়া দিনদারকে, দিনের পক্ষের শক্তিকে ভোট দিব, বিপক্ষে ভোট দেব না। ইচ্ছাকৃত কোনো গুনাহ করিব না, বিশেষ করিয়া গীবত, খারাপ ধারণা, ক্ষতির চিন্তা, কুচিন্তা, বদ নজরি, বেপরদার গুনাহ, মামাতুই বোন, খালাতুই বোন, ফুফাতুই বোন, চাচাতুই বোন, মামি, চাচি, মাওই, জিয়ারি, শালি, বিয়াইন, ভাবি, ধর্মের মা, ধর্মের বোন, কোকিল মেয়ে, সৎ শাশুড়ি, এদের সকলের সঙ্গে পরিপূর্ণ শরঈ পর্দা রক্ষা করিয়া চলিব। সরাসরি দেখা সাক্ষাৎ করিব না। আমি দাখিল হইতেছি সিলসিলা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া। আয় আল্লাহ, এই 4 তরিকা বুজুর্গদের সঙ্গে আমাকে হাসরে উঠায়েন, জান্নাতে থাকার সুযোগ করিয়া দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা। যারা নতুন বায়াত হইলেন, সবকের কাগজ আছে এখানে, সাথীদের কাছে আছে, মুফতি সাহেবের ওই যে নিয়ে নেন। এই 10টা কথা সবক আপনার নিয়মিত এখানে মুফতি সাহেবের সঙ্গে, মুফতি হাবিবুল সাহেবের সঙ্গে যোগাযোগ রাখবেন। এবং সাপ্তাহিক হালকা কোথায় হয়, এই মুফতি সাহেব যেখানে যেখানে করেন বা করতে, সেখানে আপনারা জুড়বেন। সাপ্তাহিক হালকাতে জিকিরগুলি না বুঝলে জিজ্ঞাসা করে নেবেন। এবং সকাল সন্ধ্যার আমল একটা বই আছে, আমার গাড়ির মধ্যে রাখা আছে, ওইটা সকাল সন্ধ্যার আমলগুলি ওখান থেকে নেবেন। যার দরকার বই সংগ্রহ করে নেবেন, গাড়িতে আছে বই, এখানে আছে, বই সাথেও কিছু আছে, নিতে পারবেন। এবং
হালকাগুলি ঠিক মতো শরীক হবেন, ইচ্ছাকৃত করে গুনাহ করবেন না। আগামী মাসে নভেম্বরের 19, 20, 21 দিন রাত 24 ঘন্টা ইসলামী মাহফিল চলে খানকায়ে নুরিয়া আখতারিয়া মানিকগঞ্জে। প্রতি বছর ইসলামী এরকম 3 দিন হয়ে থাকে, এবারও এই সময় হবে। আপনাদের সকলের যাওয়ার জন্য দাওয়াত দিয়ে যেতেছি। আল্লাহ পাক সকলের বাসনা পূর্ণ করে দেন, সব গুনাহ থেকে বাঁচায় দেন।